এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা নদী। এটা এক সময় একটা খাল ছিল, এখন ছোটো মোটো একটা নদী। জিয়া সরকারের আমলে এক সময় এই খাল খনন করা হয়েছিল। এই খাল জিয়া সরকারের আমলে খনন করা হয়েছিল। তখন এই সেচ ব্যবস্থার পানি দিয়ে জমি জমি আবাদ বসত করা হতো। এখন সেচ ব্যবস্থা নাই, মেশিন চালু হয়েছে, মেশিন দিয়ে আবাদ করে। এই যে পুরাতন সেচ ব্যবস্থার কারণে এইগুলো দিয়ে এক সময় এই খালের পানি দিয়ে আবাদ করা হতো। এই দেখেন খাল বরাবর আছে, এখনও পানি কিছু কিছু আছে। আর এই যে এইদিকে খাল শুকিয়ে গেছে এবং এই খালগুলো এখন খনন করা লাগবে। কিছু কিছু জায়গায় খনন না করলে পানি সচল থাকে না, মাঝে মাঝে পানি থাকে, মাঝে মাঝে থাকে না। এই যে এখনও পানি এইদিকে আছে, এই যে পানা দিয়ে ইয়ে হয়ে গেছে, এই পানাগুলো পরিষ্কার করা দরকার। আর এইদিকে কিছু কিছু জায়গায় পানি আছে, কিছু কিছু জায়গায় শুকনা আছে। এই যে খাল, এই খাল একবার জিয়া সরকারের আমলে এই খালটা খনন করা হয়েছিল। তার পরবর্তী থেকে আবার চলতে আছে। জিয়া সরকার খাল খননের মাধ্যমে, সেচ ব্যবস্থার মাধ্যমে ইরি আবাদ করাইতেন। সেটা এখন মাঝে মাঝে মেশিন বসানো হয়েছে, মেশিন দিয়ে আবাদ বসত করা হয়। কিন্তু কিছু কিছু জায়গায় এখনও এই খালের পানি দিয়ে আবাদ করা হয়, ইরি আবাদ করা হয়, ধান আবাদ করা হয়। এই দেখেন পাশে ধান, এই ওইদিকে উঁচু জমিতে ধান আছে। এই যে দেখেন এই দিক বরাবর এই খালটা চলে গেছে একবারে পুলবন্দি পর্যন্ত। এখান থেকে এই দিক দিয়ে একবারে ফুলছড়ির সাথে অ্যাড হয়ে গেছে। এটা এই খালের এই যে ফুল, এখনও পানা দিয়ে খাল ভরে গেছে। পানি চলাচল আপাতত বন্ধ, যখন বন্যা আসে তখন একটু পানি চলাচল করে। আর এই পানি দিয়ে, এই খালের পানি দিয়ে আবাদ করা হয়। কিছু কিছু জায়গায় খাল শুকনো হয়ে গেছে, উত্তরের দিকে শুকনো। কিছু কিছু জায়গায় খাল খনন করতে হবে, খনন করলে এই খালটা পুরোপুরি সচল হয়ে যাবে। এটা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি, এই খালটা যাতে আবার খনন করে সচল করা যায়।